রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো। কারণ রাসূলকে ভালোবাসা না আল্লাহ তাআলাকে ভালোবাসা। এ মুসলমান ভাই আমার, আমরা আগে শুকরিয়া আদায় করি না, রাসূলের মহব্বত করি না, রাসূলকে ভালোবাসি না। রাসূলকে ভালোবাসা আল্লাহ তাআলাকে ভালোবাসা, রাসূলের আনুগত্য করা না আল্লাহ তাআলাকে আনুগত্য করা। আল্লাহ পাক তাআলা কারিমের মধ্যে বলেছেন, সূরা ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক তাআলা ওই সূরা ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাআলা স্পষ্ট করে বলেছেন, হে নবী, নবীকে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমাকে ভালোবাসতে চাই, সে রাসূল তোমাকে ভালোবাসে। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি যদি কেউ বান্দা বান্দির ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা আনুগত্য করতে চায়, তাহলে রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে। এই মুসলমান রাসূলকে ভালোবাসে না, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে। রাসূলকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে তোমার গুনাহ তোমাকে মাফ করে দিবে। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আমরা আজকে রাসূলের সুন্নাতকে জবাই করে দিই, মুখের মধ্যে রাখি না, মাথায় টুপি রাখি না, লেবাস পোশাক আমাদের রাসূলের মতো হয় না। এ মুসলমান ভাই আমার, রাসূলের আনুগত্য করতে, রাসূলের ভালোবাসতে, রাসূলকে ভালোবাসতে হলে রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তাআলা খুশি হয়ে গেল। এ মুসলমান লোক, সাহাবারা কেমন ভালোবাসতেন? সাহাবাদের ইতিহাসগুলো ঘুরে দেখো, সাহাবাদের ইতিহাসগুলো ঘুরে দেখো, তাহলে দেখবে রাসূলের জন্য কেমন পাগল ছিলেন। একজন সাহাবী রাসূলের জন্য জীবন দিতে কত প্রস্তুত ছিলেন। কত সাহাবী আছে রাসূলের জন্য পর্যন্ত জীবন দিয়ে দিয়েছেন। এ মুসলমান ভাই আমার, এ ভাই আমার কাছে ভাই, রাসূলের সাথে তওবা করে না, আল্লাহর হুকুম দিয়ে রাসূলের সুন্নাত তরিকা আমল করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো। সাহাবীদের ঘটনাগুলো যদি ধরে থাকেন, সাহাবীদের ইতিহাসগুলো ধরে থাকেন, তাহলে দেখবেন কি পরিমাণ সাহাবীরা রাসূলকে মহব্বত করতে, রাসূলের জন্য জীবন দিতে একজন সাহাবী প্রস্তুত ছিলেন। আল্লাহ